নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমার রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপি হলো দোকানের মতো মুচমুচে বেগুনি। তো আমরা অনেকেই দোকান থেকে কিনে খাই। তো সন্ধেবেলায় এইরকম মুচমুচে বেগুনি হলে সন্ধেটা একদম জমে যাবে। তো বেগুনি বানানোর জন্য আমি এখানে দুটো বেগুন নিয়েছি। তো বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা গামলাতে আমি জল নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে নিলাম। তো এই বাটিটা আমি সাইডে সরিয়ে রাখছি। এবার বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে একটু পাতলা পাতলা করে কাটতে হবে। মোটা মোটা করে বেগুন কাটলে বেগুনি খাওয়ার সময় মুখে বেগুনগুলো পড়লে ভালো লাগবে না খেতে। তো বেগুনগুলো আমি এরকম কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি এবার যে বাটিতে জল দিয়ে রেখেছিলাম ওই বাটিতে 5 মিনিটের জন্য বেগুনগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এতে বেগুনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। বেগুনগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি জল থেকে তুলে নেব বেগুনগুলোকে। তো এটা আমি সাইডে রাখছি। তো এবার বেগুনি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ বেসন দিয়ে নিলাম, আর যেই কাপের বেসন দিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে বেগুনিটা মুচমুচে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। তো যে কোনো পকোড়া, বেগুনি, চপ বানানোর জন্য এই শুকনো উপকরণগুলো যদি আমি একটু চেলে নিই তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কালো জিরে। তো এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা গোলানোর জন্য একসাথে জল দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। ব্যাটারটা একটু গাঢ় হবে, খুব বেশি পাতলা হবে না। তো ব্যাটারটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে হাত দিয়েও ব্যাটারটা গুলতে পারেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকম হবে, চামচে এরকম লেয়ারের মতন পড়েছে একটা। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার সবার লাস্টে আমি দিয়ে দেব খুব সামান্য বেকিং সোডা। বেকিং সোডাটা খুব সামান্য দেবেন, বেশি হলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বেকিং সোডাটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। তো বেসনটা যত ভালো করে ফেটাবেন তত বেগুনিগুলো ভালো মুচমুচে হবে। তো এবার আমি একটা করে বেগুন দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। তো বেগুনে যে এক্সট্রা ব্যাটারগুলো লেগে আছে ওটা ঝরিয়ে নিতে হবে, ওটা থাকলে হবে না। এবার আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে। তো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেলে ভাজবেন না। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তো বেগুনিগুলো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বেগুনিগুলো ভাজলে একদম দোকানের মতন খেতে হবে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়িতে বানালে আর দোকানেরটা খেতে ইচ্ছা করবে না। আরও একটা বেগুনি আমি তেলে দিয়ে দিচ্ছি। তো বেগুনিগুলোকে এইভাবে তেল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে কালারটা সমান আসবে। আমি লাল লাল করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে ওই ব্যাটারের মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এর আগে আমি বেগুনি দুটো ভেজেছিলাম, এগুলো ঝাল ছাড়া ভেজেছিলাম। এবার আমি একটু ঝাল দিয়ে নিলাম। এবার একইভাবে আমি বেগুন দিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে, আর এক্সট্রা বেসনটা আমি ঝরিয়ে নিচ্ছি। তো বেগুনিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর সব বেগুনিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এরকম মুচমুচে বেগুনি চায়ের সাথে দারুণ লাগবে খেতে। এছাড়াও ভাত বা খিচুড়ির সাথেও বেগুনিগুলো দারুণ লাগবে খেতে। তো বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বেগুনিগুলো দেখতে, একদম দোকানের মতন দেখতে হয়েছে। আর এই বেগুনিগুলো 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন একদম দোকানের মতন খেতে লাগবে। আমার বেগুনি রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন।
রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, টাটা।